রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ফ্যাসিবাদের মদতপুষ্ট কোন শিক্ষক কর্মকর্তা কর্মচারী যদি চাকরি করে তাদেরকে আগামী রবিবার থেকে কলার ধরে টেনে টেনে আমরা প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখবো ইনশাআল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু সাধারণ সম্পাদকের এমন হুমকির পর নিরাপত্তাহীনতা ও আতঙ্কে সাধারণ শিক্ষকরা রোববার দিনদের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আতঙ্কে ক্যাম্পাসে আসেননি আওয়ামীপন্থী হিসেবে পরিচিত অনেক শিক্ষক। ক্লাস থেকে টেনে কলার ধরে টেনে নিয়ে প্রশাসন ভবনের সামনে নিয়ে বেঁধে রাখবে। তাই এই বিষয়টি তো অবশ্যই এটা বড় ধরনের একটা হুমকি। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে চরমভাবে উদ্বিগ্ন। আমরা আসলে ক্লাসে যেতে আসলে ভয় পাচ্ছি। সার্বিক পরিস্থিতি যেহেতু এ ধরনের ঘোষণা, দিনদের নিয়ে ঘোষণা বা আদার্স সবকিছু মিলে তো কিছুটা নিরাপত্তাহীনতা বোধ করি। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে দেখছে বিষয়টা সেটাও দেখার বিষয়। জাতীয়তাবাদী শিক্ষক নেতারা বলছেন এটি রাজনৈতিক পরিস্থিতিকে ভিন্ন দিকে নেয়ার প্রক্রিয়ার অংশ হতে পারে। রাজনৈতিক পট পরিবর্তনের আগে এমন পরিস্থিতির মুখোমুখি কখনো হননি শিক্ষকরা। শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে একটা মহল এই দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। ওদের কাছ থেকে এভাবে হুমকি আমরা কখনোই আশা করি না। তো অনেক শিক্ষকই হুমকির মধ্যে আছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বলছেন রাকসু সাধারণ সম্পাদকের ঘোষণার পর একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা দেখছেন। পাশাপাশি অনেক শিক্ষক তার কাছেও বিষয়টি জানিয়েছেন। এ নিয়ে তারা আলোচনা করছেন। বিশ্ববিদ্যালয় হচ্ছে এখানে নানান মতের একটি জায়গা। এখানে তার মত প্রকাশের অধিকার সবারই আছে, কিন্তু ঢালাওভাবে একটা রাজনৈতিক মতাদর্শ কেন্দ্রিক সকলকে এভাবে হুমকি ধামকি দেওয়াটা আমি মনে করি এটা অনাকাঙ্ক্ষিত আর কি। এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এর আগে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিনকে লাঞ্ছিত করার অভিযোগ আছে সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে। ওই ঘটনায় তদন্ত কমিটি হলেও তা আলোর মুখ দেখেনি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।